হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো কেক বা আমের কেকের রেসিপি। আমের কেক বানানোর জন্য আমি এখানে একটা বেগুন পুলি পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আপনারা বেগুন পুলি আমের পরিবর্তে যে কোনো পাকা মিষ্টি আম ব্যবহার করতে পারেন। আমের খোসা এবং আঁটি বাদ দিয়ে মণ্ডটা বের করে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কয়েকটা উপকরণ নিয়ে নেব। এখানে আমি আমের কেক বানানোর জন্য 1.5 কাপ সুজি ব্যবহার করেছি। 1.5 কাপ সুজির জন্য আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আমটা আমার মিষ্টি ছিল, সেই জন্য 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। 2টো এলাচ খোসা ছাড়িয়ে বীজগুলো নিয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি। 2 চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলিকে আমি মিহি করে একটা গুঁড়ো বানিয়ে নেব। গুঁড়ো মিহি হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে এই মিহি গুঁড়োকে নামিয়ে রাখব। এখন মিক্সিং জারের মধ্যে আমি আমের যে মণ্ডটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার আমের মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন আমি যে বোলের মধ্যে সুজি এবং চিনির গুঁড়ো রেখেছিলাম তার মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব। আমের পেস্ট দিয়ে দেওয়ার পরে আমি সমস্ত উপকরণগুলিকে আমের সাথে খুব ভালোভাবে 8 থেকে 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে ততই কেকটা স্মুথ এবং সফট হবে, খেতেও খুব টেস্টি হবে। ফেটানোটা খুব ভালোভাবে হতে হবে। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে 2টি উপকরণ দিয়ে দেব। 1/2 কাপ সাদা তেল এবং 1/2 কাপ ফোটানো গরুর দুধ দিয়ে দেবার পরে সেগুলিকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। দুধ এবং সাদা তেল ব্যাটারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবার পরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দেব আর 2 চামচ দুধ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও ব্যাটারটা মিশিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর মেশানো হয়ে গিয়েছে। এই রকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম বানানো চলবে না। এখন আমি একটা বাড়িতে থাকা পাত্র নিয়ে নিয়েছি। অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে 1 চামচ সাদা তেল ব্রাশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা কেক তৈরি করার মোল্ড থাকলে তার মধ্যেও নিতে পারেন। আমার বাড়িতে কেক তৈরির মোল্ড ছিল না, আমি আমার বাড়িতে থাকা পাত্র দিয়ে এই কেক বানাবো। এখন 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। সেই তেলের উপরে ময়দাটিকে খুব ভালোভাবে চারদিকে মাখিয়ে নিয়েছি। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে সেই পাত্রের মধ্যে ঢেলে দেব। ঢালা হয়ে গেলে পাত্রটিকে ভালোভাবে 3 থেকে 4 বার ঝাঁকিয়ে কেকটাকে বসিয়ে নেব। কেকটা আমার পাত্রের মধ্যে খুব ভালোভাবে বসে গিয়েছে। এখন আমার বাড়িতে থাকা কয়েকটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। কাজু বাদাম, আমন্ড এবং আখরোট ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনারা এই ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, আবার অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, আবার কোনো ড্রাই ফ্রুটস নাও ব্যবহার করতে পারেন। এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার জন্য আমের কেকের টেস্টের কোনো পরিবর্তন হবে না। ড্রাই ফ্রুটসগুলোকে
ব্যাটারের উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম এবং একটা ভালোভাবে থালাকে ঢাকা দিয়ে কড়াটা ফ্রি হিট করতে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। ঢাকাটা খুলে আমি স্ট্যান্ডের ওপরে কেকের ব্যাটার দেওয়া পাত্রটি বসিয়ে নেব এবং একটি থালা কড়াইয়ের উপরে ঢাকা দিয়ে দেব, যাতে কড়ার বাষ্পটা কোনোভাবেই বেরিয়ে না যায়। 40 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে আমি কেকটা বেক করে নিয়েছি। 40 মিনিট পর আমি একটা স্টিক কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেব স্টিকটা আমার পরিষ্কার আসছে না ব্যাটারটা লেগে গিয়েছে। দেখুন কেকটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। স্টিকের মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই। কেকটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গিয়েছে। এরপর কেকটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে সার্ভ করব। এখন কেকটিকে আমি ছুরির সাহায্যে কেটে দেখব কেকটা আমার নরম এবং স্পঞ্জি হয়েছে কিনা। দেখুন কেকটা আমার কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে আমের কেক বানিয়ে খাবেন। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।